জন্য আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেন তুমি আলু দিতেও পারো, নাও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার আলুটা খেতে খুব ভালো লাগে, এটা একদম আলু ভাজার জন্য আমি কিছু মশলা অ্যাড করি, একটু নর্মাল তেলের মধ্যেই আমি আলুটা ছেড়ে দিয়েছি। এবার আলুটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু আমি কী করছি, এখানে আমি পেঁয়াজটা আগে বেট করে নিয়েছি, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলেই তারপরে আমি দেব আদা রসুন পেস্ট। এই আচারি কাতলাটা খেতে খুবই ভালো লাগে, দই কাতলা হয়, কিন্তু আচারি কাতলার জন্য এখন যেহেতু টমেটো উঠেছে, টমেটো একটু বেট করে রেখেছি, একটু কুচিয়ে রেখেছি, এতে টমেটোর পরিমাণ বেশি লাগে। আম কাতলা হয়, তা দই কাতলা হয়, তা আমি ভাবলাম আর একটু আচারি কাতলা করি। এর মধ্যে নুনটাও দিয়ে দিলাম একবারে, আর দিয়ে দিচ্ছি হলুদ, কেননা কালারটা বেশ ভালো করে ভাজা হবে। এর মধ্যে কিন্তু মশলাটা একদম কম লাগে, জিরেটা এখন দেব না। এটা কিন্তু একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তার জন্য আমি দিচ্ছি একটু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, কেন আচারি কাতলা তো একটু টক ঝাল ঝাল। আর এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না, এমনি লঙ্কা দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। টক ঝাল মিষ্টি আচার কীরকম হয়, তো টক মিষ্টি পছন্দ করে, টক ঝাল মিষ্টি, এই জন্য আমার যেটা আচারি কাতলা, এর মধ্যে আমি মশলাগুলো সব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। কালারটাও বেশ সুন্দর বেরিয়ে এসেছে, কিন্তু এর মধ্যে আমার আদা রসুন পেস্ট দেওয়া হয়নি। আদাটা আমি গ্রেট করে নিচ্ছি, রসুনটা কাঁচা লঙ্কাটা একবারেই দিয়ে দিচ্ছি, টমেটোটা এখন দেব না, এটা আরেকটু গন্ধটা যাবে। দেখেছো, ঠিক চাটনির কালারের মতন বেরিয়ে আসছে। এবার আমার টমেটোটা আমি দিয়ে দেবো। দেখেছো কালারটা সুন্দর বেরিয়ে আসছে, আর তার সাথে সাথে আমার আলুটাও বয়েল হয়ে যাচ্ছে। কেউ কিন্তু ঝোল ঝোল খেতে পছন্দ করে না, দই কাতলা যেমন মাখো মাখো সব পছন্দ হয়, আমার এই রান্নাটাও ঠিক হবে। আর দেখেছো কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এইভাবে কষাতে হবে, যতক্ষণ কষাবে দেখবে সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসবে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আলুটা দেখি, এই দেখো আলুটা দেখেছো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দুটুকরো করা গেছে, মানে আলুটাও বয়েল হয়ে যাচ্ছে, আর বেশি কিছু লাগবে না। এটা একদম মাছগুলো আমি সঙ্গে দিয়ে দিচ্ছি। এই দেখো মাছগুলো আমি সাথে দিয়ে দিচ্ছি। মাছগুলো এত নরম হয়ে গেছে, তাই জন্য আমি কী করলাম, আজকে আচারি কাতলা করি। দেখবে আমরা যদি পরের দিন একটু মাছটা নরম নরম থাকে, আমরা কী করি, একটু ঝাল ঝাল মাখো মাখো করি। তা যেহেতু এটা কালকে রাত্রে মাছ এনেছি, মাছটা রাত্রেই ভেজে রেখেছি, দেখো আমার আচারি কাতলাটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার তোমাদের সামনে আরেকটা আচারি কাতলাটা তোমাকে কড়াই থেকে দেখে দিয়েছি, কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেলে দারুণ লাগবে। আচারি কাতলাটা আমার কাছে তো দারুণ লাগে। এবার বাজারে বিলিতি আমটা উঠে গেছে, এই 2 পিস মাছ আজকে আর লাগবে না। এখন বাজারে বিলিতি আমড়া উঠে গেছে, আমের সময় আম উঠেছে, তারপরে দেশি আমড়া উঠেছে। এই আমড়াগুলো নাকি বিলিতি আমড়া, তাই এগুলো তো কেউ খায় না, এই জন্য আমি গ্রেটারের সাহায্যে বেশ সুন্দর করে গ্রেট করে নিয়েছি। বিলিতি আমড়া দেখাবো কি, যেমন আমের চাটনি করে ঠিক সেইভাবেই করতে হবে। এর মধ্যে দিচ্ছি একটু তেল, সর্ষে তেল দিয়ে করছি।
সঙ্গে দিচ্ছি আমি 5 ফোড়ন। অনেকে চাটনির মধ্যে 5 ফোড়ন গুঁড়ো করে মিশিয়ে দেয়। আর তেলটা যেহেতু আমার কম পড়ে গেছে, তেল আমার অ্যাড করে দিতে হবে, নাহলে না আমড়াটা না কষালে ভালো লাগবে না। এই 5 ফোড়নটা যখন বেশ একটু লাল হবে, একটা সুন্দর সেন্ট বেরোবে। যেহেতু শুকনো লঙ্কা বেশি খাওয়া ভালো না বলে আমি শুকনো লঙ্কা অ্যাড করিনি। অনেকে চাটনির মধ্যে দেখি শুকনো লঙ্কা ফোড়ন দেয়, কিন্তু আমি যেহেতু একদম 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কাটা দিই না। তা এই বিচিগুলো আমি কি করেছি, বিলিতে আমরা সবসময় বিচিটা ফেলে দেবে। যে কোনো জিনিসের বিচি থাকলে আগে ফেলে দিতে হবে, না হলে পেটে আজকে না হোক ভবিষ্যতে হয়তো এটা হজম শক্তিটা একদমই হবে না। তা হজম শক্তি বাঁচানোর জন্য তোমরা পটল, উচ্ছে, যে কোনো বিচি জাতীয় জিনিসটাকে আগে ফেলে খাবে, তাহলে কখনো পেটের যে যন্ত্রণা সেটা থেকে তোমরা বাঁচবে। বিচিতেই কিন্তু আমাদের শরীরের যন্ত্রণা বেদনা দেয়, কারণ এই বিচিগুলো থেকে কিন্তু গাছ জন্মায়। আমরা যেগুলো ফেলে দিই এগুলো আমাদের আবার নতুন গাছ হবে, কিন্তু বিচিগুলো তো আমাদের পেটে হজম হয় না। ওরাও চায় একটু মুক্ত আকাশে বাঁচতে, আবার নতুন গাছের প্রজন্ম ভেবে গাছ থেকে মানুষ যেমন প্রজন্ম হয়, গাছেরও তেমন প্রজন্ম হয়। এই বিচিগুলো যদি আমি গাছের গোড়ায় ফেলে রাখি একটা ফাঁকা জায়গায়, দেখবে অটোমেটিক ওদের আমের আটি থেকে যেমন আম গাছ হয়, তারপরে উচ্ছে গাছ থেকে উচ্ছে, বিভিন্ন গাছের থেকে গাছের আবার বংশবিস্তার বাড়ে। আমাদের পেটের মধ্যে কি হবে, বংশবিস্তারের জায়গা তো আমাদের পেটের ব্যথা বাড়বে। তার থেকেই বাবা পেটের ব্যথা থেকে সাবধান থাকার জন্য আমরা কি করব, এটাকে আর খাবো না, ফেলে দেওয়াটাই ভালো। যার জায়গা তাকে সেখানে রেখে আসাটাই ভালো। আজকে একটা বাস্তব কথা তোমাদের সামনে শেয়ার করছি। আগেকার বাবা মার যে শিক্ষা দীক্ষাটা বলবো না খারাপ, নিশ্চয়ই ভালো বলেই সমাজটা ভালো ছিল। এখনকার দিনকাল অতি খারাপ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের যতটা পারবে ভালো শিক্ষা দেবে, কিন্তু তাদেরকে একটু প্রতিবাদ করা শেখানো ভালো। প্রতিবাদ করতে না পারলে তুমি চিরকালের জন্য হেরে যাবে। এটা বাবা, এই যে চাটনির মধ্যে আমার এটা একদম মাখো মাখো হবে, একদম জেলি। চাটনিও সব কিছু দেখবে জেলি খাবে, অল্প একটু জেলি দিয়ে মানে হচ্ছে আর একটু ভাত বেশি খাওয়া যায়। কিন্তু টেলটেলায় জলে বলবে কি বাড়িতে কি জলের অভাব পড়েছে, আর কোথাও জল নেই, সব কি রান্নার মধ্যেই দিতে হবে? হ্যাঁ, জলের অভাব নেই, আর আমাদের খালি কথা শোনাবে আজকে কয়েকটুক জল দিয়েছো। না বাবা, জলটাকে বাঁচিয়ে আমাদের চলতে হবে। জলের আরেক নাম নাকি জীবন। হ্যাঁ, জীবনটাকে তো বাঁচাতে হবে। এক ফুটো যখন আমরা চলে যাব, কেউ কিন্তু আমাদের জল দেবে না। এখন থেকে জলটা আমাদের সঞ্চয়। তোরা ছোটবেলা পড়াশোনা করিস নি জলে আরেক নাম জীবন, জল অপচয় করতে নেই না? কি শিখেছিস তোরা? এই কথাগুলো না এখন ছেলেমেয়েরা শুনে হাসে। বলো তো, তোমরা বলো। আমরা ভালো কথা বলি, ছেলেমেয়েরা ওদের কথাটাই ঠিক ধরতে হবে, আমাদের কথা নাকি সব ভুল। তোমরা বিচার করবে কি কোনটা ঠিক কোনটা ভুল। ছেলেমেয়েদের সবসময় উচিত শিক্ষাই দিতে হয়। জল বাঁচিয়ে চলতে হয়, কল বন্ধ করতে হয়, জল বেশি নষ্ট করতে হয় না, নোংরা এখানে সেখানে ফেলতে নেই। কবে শিখাবো তোদেরকে? যাই হোক, বেশি কথা বলে ফেললাম, তোমরা আমার সাথেই থেকো।